गौरीते देखे तू तैयारो है जू न मांगे उससे तू बेजार है। हर गोरी दे देखे तू तैयारो है जू न मांगे उससे तू बेजार है। এই জন্য চাইতে হবে কার কাছে? কথা বলেন না কেন? চাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা তোমরা শুধুমাত্র আমি আল্লাহ তাআলার কাছে চাও। কারণ দুনিয়ার মানুষের কাছে চায় কোনো লাভ নাই। কারণ দুনিয়ার মানুষ সবাই বলে, সমস্ত লোকেরাই বলে, এমপি মন্ত্রী থেকে নিয়ে নেতা সবাই বলে, আসো আসো তোমাকে দিব, তোমার বেতন দিব, তোমাকে ভাতা দিব, তোমার কাট করে দিব। কিন্তু যা দেখা যায় দরজার মধ্যে তালা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে বান্দা একবার আমি আল্লাহ তাআলার দরবারে তাকাইয়া দেখো। রাতের বেলাও যদি ডাক দাও আমি আল্লাহকে পাবা, দিনের বেলাও যদি ডাক দাও আমি আল্লাহকে পাবা, সন্ধ্যার বেলাও যদি ডাক দাও আল্লাহ, তাও আমি আল্লাহ হাজির হয়ে যাব। ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। কালিমা বেবখশা এবার হালিমা কে হস্তম আসিরে কামান দে হাওয়া নেদারি মে গৈরাস তু ফরিয়াদ রাস তুই হাসিয়ারা খুতা বখশুবস নিগাদারে মারা জিরারে খতা খুতা দরগুজারু সওয়াবুমা। এই জন্য চাইবেন কার কাছে? এই বান্দা একবার তাকাইয়া দেখো, আমি যে অতদূর নওগাঁ জেলা থেকে এই জয়পুরহাট জেলায় আসছি রে বাবা, কয়েকদিন থেকে চিন্তা করতেছি, ও দয়ার মালিক আমার ওই প্রোগ্রামটায় যেন যাইতে পারি। আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, মানুষদের থেকে দোয়া চাইলাম, মুরব্বীদের থেকে দোয়া চাইলাম, শিক্ষকদের থেকে দোয়া চাইলাম, এরপর পিতা মাতারও দোয়া নিলাম, সমস্ত মানুষের দোয়া নিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম। আল্লাহ তাআলা আমাকে কবুল করলো বলে আমি এখানে আসতে পারিছি। এরে নবীর উম্মতের দল, একবার নিজের দিকে তাকায় দেখেন। এই যে আপনার হাত, এই যে আপনার চোখ, এই যে আপনার পা, এই যে আপনার জিহ্বা, এই যে আপনি হাঁটতেছেন, হঠাৎ করে যদি আপনার পা অবশ হয়ে যায়, কোন বান্দার সাধ্য নাই আপনার পাটাকে সুস্থ করতে পারবে। এই যে চোখ দিয়া আমাকে দেখতেছেন, প্রধান মেহমান জয়নাল আবেদিন দেখার জন্য আসছেন, বয়ান শোনার জন্য আসছেন। এই মুহূর্তে যদি আপনার চোখের মধ্যে ওই যে রোগ আসছিল কিছুদিন পূর্বে, মনে নাই? কিছুদিন পূর্বে যে লাল রোগটা আসছিল চোখের মধ্যে, ওই রোগের মধ্যে আল্লাহ তাআলা যদি আপনার চোখটাকে নষ্ট করে দিত রে বাবা, কারণ সাধ্য ছিল না আপনার চোখটাকে হেফাজত করার। এই যে আপনার পা, এই পাটা যদি আল্লাহ তাআলা মেরে দেয়, কারো সাধ্য নাই। এই যে আপনার জিহ্বা, এই জিহ্বাটাকে আল্লাহ তাআলা যদি বোবা করে দেয়, কথা বলার কোনো ক্ষমতা থাকবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা কত বড় কুদরতওয়ালা জানো জানো জানো। আমি নিজের চোখে দেখেছি, আমি নিজে একবার খেয়াল করেছি, ওই পোরশা দারুল হিদায়াহ মাদ্রাসার মধ্যে দ্বিতীয় তলা, তৃতীয় তলা, প্রথম তলা, 3 তলা মিলে নামাজ হয়। বোঝানোর জন্য বলছি, 3 তলা মিলে নামাজ হয়। দ্বিতীয় তলায় যখন আমি নামাজ পড়তাম, ওখানে একটা নিয়ম ছিল, ছাত্ররা লাইন ধরে ধরে বের হবে। আমি জয়নাল আবেদিন তাকাইয়া দেখতাম ছাত্রদের দিকে, একটা করে সন্তান যাইতেছে, একটা করে ছাত্র যাইতেছে।
কারো মুখের সাথে কারো মুখের কোনো মিল নাই, কারো মুখের সাথে কারো মুখের কোনো মিল নাই। শত শত ছাত্র বাইরে যাইতেছে, কারো মুখের সাথে কারো মুখের কোনো মিল নাই। আমার আল্লাহ তাআলা কত বড় কুদরতের আল্লাহ, আল্লাহ তাআলার পাওয়ার কত জানো? এরে বান্দা, আল্লাহ তাআলার পাওয়ার কত জানো? এই যে আমি চিল্লাইয়া চিল্লাইয়া বয়ান করতেছি, এই পাওয়ারটা আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ তাআলার পাওয়ার কত জানো? গর্ভধারিণী মার দিকে একবার তাকায় দেখো, ওই যে আম্মা জান, ওই আম্মা জানের পেটের মধ্যে এত বড় একটা সন্তান আপনাকে জন্ম দিল, ওই আম্মা জানের স্তনের নরম দুধ আপনাকে আল্লাহ তাআলা পান করাইলো। আপনি ছোট, কি খাবেন? আপনার তো দাঁত নেই, আল্লাহ তাআলা মায়ের বুকের এমন একটা খাদ্য তৈরি করে দিল, 2 বছর ধরে বান্দা ওই খাদ্যটা পান করবে। ওই খাদ্যের মধ্যে কখনো ভেজাল আসবে না, ওই খাদ্যের মধ্যে কখনো কমতি আসবে না। বরং সে ডাক্তাররা বলে বাইরে যত খাওয়া আছে, যত এই যে ফিডার টিডার যা বলে, এগুলো বাদ দাও। যদি তার মার যদি দুধ না হয়, যদি দুধের কোনো অসুবিধা থাকে, তাহলে ভালো মন্দ কোনো ফল খাওয়াইয়া মার দুধ সন্তানকে পান করাও। এত বড় একটা নিয়ামত দান করেছেন কে? আরো জোরে বলেন, দান করেছেন কে? এই জন্য কোনো গান গাইতে হবে কা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ বলবেন, আপনারা জানেন না? দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর।